আসসালামু আলাইকুম। অবশেষে প্রবাসী বাংলাদেশি কর্মীদের জন্য বড় সুখবর দিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রবাসীদের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে এবং কোনো প্রবাসী প্রবাসে ১৫ বছর কর্মরত থাকার পর যখন স্থায়ীভাবে দেশে চলে আসবে তখন ওই প্রবাসী বাংলাদেশি কর্মীকে পেনশন বা অবসর ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে যাবেন এবং আপনি ভিডিওটি কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে প্রবাসীদের নিয়ে বিভিন্ন ধরনের নতুন নতুন সিদ্ধান্ত গ্রহণ করতেছে। এরই পরিপ্রেক্ষিতে বর্তমানে প্রবাসীদের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে। যদি কোনো প্রবাসী বাংলাদেশি কর্মী প্রবাস থেকে চাকরিচ্যুত হয়ে দেশে চলে আসে বা স্থায়ীভাবে যদি কোনো প্রবাসী বাংলাদেশি কর্মী দেশে চলে আসে এবং দেশে চলে আসার পরে যদি কোনো ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, কৃষি খামার বা অন্য কোনো প্রতিষ্ঠান যেমন মুরগির ফার্ম, গবাদি পশুর ফার্ম থেকে শুরু করে যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাই, তাহলে ওই প্রবাসী বাংলাদেশি কর্মী ৫ থেকে ৭ লক্ষ টাকা ঋণের জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার পরে সকল বিষয় যাচাই বাছাই করে যদি দেখা যায় যে না ওই প্রবাসী কর্মী অবশ্যই ঋণের জন্য উপযুক্ত, তাহলে তাকে ৫ থেকে ৭ লক্ষ টাকা ঋণ দেওয়া হবে। এমনকি সহজ শর্তে এবং বিনা সুদেই এই ঋণটি দেওয়া হবে বলেও জানিয়েছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে কিভাবে আবেদন করতে হবে এবং কোন কোন দেশের প্রবাসীরা পাবেন